ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন সকাল কিন্তু বাজে 5টার মতন হবে। তো আমি এখানেই মর্নিং ওয়াক করছি। তো আজকে বাইরে যাওয়া হয়নি, সেই কারণে দেখো এখানে চারিদিকে কিন্তু এখনও মানে অন্ধকার অন্ধকার অল্প একটু আছে, পুরোপুরি কিন্তু আলো ফোটেনি, রোদ্দুর তো এখনও ওঠেনি। তো চলো আমি একটু হেঁটে আসি। খেলছো তুমি? তুমি আজ স্কুলে যাওনি, তোমার ছুটি? আর তোমাদের স্কুলে নাকি এখন অনেক খেলনা দিয়েছে। কি কি খেলনা দিয়েছে? আর তুমি নাকি একটা নাকি বড় নাকি একটা আছে বাঘ। হ্যাঁ, বাঘ নেই, তাও বাইক আছে। তাহলে কি সবে বসাবে? আর একটা নাকি ঘোড়ার গাড়ি আছে। এরকম করে ঘোড়ার গাড়িটা যায় আর সবাই চড়তে ভয় পায়। কেউ ভয় পায় না? ও এরকম করে তোমার স্কুলে যেতে ভালো লাগে এখন? এত খেলনা আছে বলে সেই জন্য তোমার ভালো লাগে স্কুলে যেতে? হ্যাঁ, আমাকে একটু আমাকে নিয়ে যাবে? আমাকে নিয়ে যাবে তোমাদের স্কুলে? তাহলে তুমি আমাকে ভালো। হ্যাঁ, সত্যি? ও আর তোমার তাই? আজকে দুপুরে কিন্তু অনেক কিছুই রান্না হয়েছিল, তোমরা দেখলে। বাট সব থেকে ভালো হয়েছিল এই দই কাতলাটা। তো দই কাতলা মা খুব একটা করে না, বাট আজকে করেছিল আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর এই দই কাতলা দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে গিয়েছিল। তুমি কি খাচ্ছ? আমাকে দেবে? আচ্ছা তুমি খাও, আমি খাবো না। কি ভালো ছেলে। ঠিক আছে, খেয়ে নাও। টাটা। তো আমি কিন্তু আজকে শ্যাম্পু দিয়েছি। তো কালকে রথযাত্রা, জানি না যাবো কি না, বাট যদি যায় অবশ্যই আমি ব্লগটা বানাবো। তো এখন কিন্তু আমার শ্যাম্পু দিতে 1:30 বেজে গেছে। তো অন্যদিন 11টা থেকে 12টার মধ্যে আমি স্নান টান করে রেডি হয়ে যায়, বাট এই কদিন কেন জানি না এত লেট হয়ে যাচ্ছে। আর লেট হচ্ছে পুরো 1:30 বেজে যাচ্ছে। আর এখন একটুখানি ভেবেছিলাম যে চুলটা শুকনো করবো, শ্যাম্পু দিয়েছি যেহেতু, বাট আমাদের ডিবিসি লাইন সেটা কিন্তু চলে গেল। সেই জন্য এখানে একটু বসেছিলাম। কিন্তু প্রচণ্ড হারে মেঘ করে এসেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টিটা নামবে। কিন্তু সকালে কিন্তু অনেকটাই রোদ্দুর উঠেছিল আর জামা কাপড় কিন্তু সব শুকিয়ে গেছে আমার, আর জামা কাপড় ভিজে নেই। আর এই এখন যেগুলো স্নান করে উঠলাম সেই জামা কাপড় কিন্তু এখনো ভিজে। তো আমাদের কিন্তু ইলেকট্রিক চলে এসেছে। আমি চুলটা একটু শুকনো করে নিচ্ছি, টেল ফ্যানে শুকনো করছি। আমার কাছে হেয়ার ড্রায়ার আছে, বাট হেয়ার ড্রায়ার খুব আমি কম ইউজ করি। হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকনো করলে কিন্তু চুল প্রচণ্ড পরিমাণে রাফ হয়ে যায়। তোমাদেরকেও বলছি, যারা হেয়ার ড্রায়ার দিয়ে রোজ রোজ চুল শুকনো করো তারা একটু কম হেয়ার ড্রায়ার ইউজ করবে, তোমাদের চুল কিন্তু খুব ভালো থাকবে। আর আজকে আমি একটু অয়েল ম্যাসাজ করেছিলাম, সেই অয়েল ম্যাসাজ করে তারপরে একটুখানি ভেপার নিয়ে আর শ্যাম্পুটা করেছি, তাই চুলটা কিন্তু খুব সফট মনে হচ্ছে আর চুলটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার। তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার হোম রেমেডির যে তেল, হেয়ার অয়েলটা, সেইটা দিয়ে কিন্তু আমি আজকে হেয়ার ম্যাসাজ করেছি আর চুল কিন্তু খুব কম উঠেছে। এই ড্রেসটা আমি অর্ডার করেছিলাম, তো তোমাদের দেখাচ্ছি এটা কীরকম হয়েছে, তোমরা আমাকে বলবে। তো এটা আমি অর্ডার দিয়েছিলাম, আমার জিমেরই একটা ড্রেস আছে। তো চলো এটা আমি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বলবে এটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তো চলো এটা আমি ওপেন করছি। এই দেখো, এই যে এটা আমার জিমের জন্য আমি দিয়েছিলাম। তো কেমন হয়েছে তোমরা বলো এটা। তো এটা আমি জিমের জন্য দিয়েছিলাম, দেখো। অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলবে এটা কেমন হয়েছে। তো এটা আর একটা এক্সট্রা আমি দিয়েছিলাম,
আমার কাছে আছে, দুটো আছে, তোমাদের দেখিয়েছিলাম, সেটাও কিন্তু অনলাইন থেকে দেয়া, আর একটা হচ্ছে এমনি লোকাল মার্কেট থেকে কিনেছিলাম, আর এটা একটা অনলাইন থেকে দিয়েছি। তোমাকে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে। তো এখন আমি রাখছি। আর ওয়েদারটা কিন্তু আজকে ভীষণই খারাপ আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো জানি না, বৃষ্টি হলে যাবো না জিমে, আর যদি বৃষ্টি না হয় তো যাবো। বনি আর আমি দুজনে মিলে জলায় যাচ্ছি একটু বেরু করার জন্য। তো খুব কান্নাকাটি করছিল, সেই জন্য ওকে নিয়ে যাচ্ছি। এই বনি, তুমি যাবে? বনি, তুমি যাবে জলায় বেরু করতে? চল একটু ঘুরে আসি। বনু দেখ, হ্যাঁ বনু দেখ, দেখতে পেয়েছো একটা বসে আছে মিনি। চল মিনি বস থাক, আমরা চলে যাই। চল। বর্ষাকাল চলে এসেছে বলে দেখো জমিতে কিন্তু জল জমে গেছে, সেই জন্য যত আগাছা আছে সব পরিষ্কার করছে। দেখো এখানে কিন্তু অনেক লোক আছে, তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, চারিদিকে কিন্তু জমিতে সব লোক আছে, তারা কিন্তু সব আগাছাগুলোকে পরিষ্কার করে রেখে দিচ্ছে। আর তারপরেই কিন্তু হাল দেওয়া হবে আর হচ্ছে ধান চাষ করা হবে। এখন কিন্তু ঘড়িতে 4:30 মতন বাজে, আর ইনারা নেমেছে সেই 2-3টের সময়। আগাছাগুলো সব পরিষ্কার করে তবেই কিন্তু উঠবে। আর আজকে কিন্তু সূর্যটা সেরকম ওঠেনি, মেঘলা মেঘলা আকাশ বলে ওনাদের কিন্তু খুবই আরাম হচ্ছে, নয়তো খুবই কিন্তু কষ্ট হতো। ভালো লাগছে তোমার এখানে এসে? ভালো লাগছে? একটু বসবে? আজকে কেউ আসেনি, দাদা আসেনি, তুমি একটু বসবে? কোন দিকে দেখছো? ও কাজ করছে, দেখো কত কাজ করছে, দেখতে পেয়েছো? এখানে ধান চাষ হবে। তুমি কি করবে? কি করবে বলো? দেখ ননি, দেখ আজ কত হাওয়া দিচ্ছে, দেখো আজ কত হাওয়া দিচ্ছে। হাওয়া হচ্ছে তো? তোমার ভালো লাগছে? বুবু এলে বেশ ভালো হতো, বাট বুবু এখনো ঘুমোচ্ছে, তো বুবু আসতে পারেনি। তা আমি আর এখানে বনি এসেছি। তো বনি এখানে এসে অবাক হয়ে গেছে, আর বেশিক্ষণ আজকে থাকবো না, কারণ বনির কিন্তু আজকে খুব সর্দি করেছে, ঠান্ডা লেগেছে, প্লাস কাশি হচ্ছে। একে কিন্তু নিয়ে একটু পরেই কিন্তু চলে যাব। এখন ঘড়িতে 4:30 মতন বাজে, সেই জন্য কিন্তু মাঠের ধারে সেরকম কেউ আসেনি। 5টা 5:30 মতন বাজবে, দেখবে মাঠের ধারে সবাই এসে বসে আছে। আর এতটাই ঠান্ডা হাওয়া না এখানে, একবার বসলে আর বাড়ি যেতে ইচ্ছা করবে না তোমাদের, কারণ এখানে তো গাড়ি ঘোড়া সেরকম চলে না, পুরো পরিবেশটা পুরো কিন্তু শুদ্ধ। গঙ্গার ধারে যেরকম হাওয়া হয় না, ঠিক সেম হাওয়া কিন্তু এখানেও পাওয়া যায়। তাই কোথাও গেলে আমাদের ভালো লাগে না, মনে হয় যেন কখন বাড়ি আসি, কখন বাড়ি আসি। আর আমাদের এই যে মাঠগুলো দেখতে পাচ্ছ, সব কিন্তু বিক্রি হয়ে গেছে, অনেকটাই পরিমাণ বিক্রি হয়ে গেছে। আর এই দেখো এখানে কিন্তু আবার নতুন বাড়ি হবে, তাই মাটি ফেলেছে, সব জায়গা কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে, একটাও কিন্তু ফাঁকা নেই। আর এই যে আশেপাশে যে দেখতে পাচ্ছ যে বাড়িগুলো হয়েছে, এগুলো সব নতুন বাড়ি, অন্য জায়গা থেকে এসে এখানে বাড়ি বানিয়েছে। এই বাড়িগুলো কিন্তু এখানে ছিল না আগে, এখানে কিন্তু পুরো মাঠ ছিল, বাট ওনারা দূর থেকে এসে জায়গা কিনে বাড়ি বানিয়েছে। ওই যে দূরে একটা নতুন বাড়ি হচ্ছে, ওনারাও কিন্তু এখানে জায়গা কিনে এসে ঘর বানাচ্ছে। তো সব কিন্তু এই জায়গা সব বিক্রি হয়ে যাচ্ছে, আর সেরকম কিন্তু ধান জমি আর নেই, কারণ সব ধান জমিগুলো সব তো বিক্রি হয়ে যাচ্ছে, কোথায় আর ধান চাষ হবে। আর কিন্তু 2 দিন পর দেখবে এই সব জায়গা কিন্তু বাড়ি হয়ে গেছে, আর কোথাও কিন্তু আর ধান জমি আর পাওয়া যাচ্ছে না, আর খোলা মাঠও আর পাওয়া যাবে না। বাট কি করা যাবে, বাট বুবু কিন্তু আজকে আমাদের সাথে থাকলে খুবই ভালো হতো। বাড়ি চলে যাব, আর থাকবো না। চলো, কি হলো? জুতো খুলতে নেই, চলো আমার হাতটা ধরো, চলো হাত ধরো, চলো হাঁটে হাঁটে করে যেতে পারবে তো? চল হাঁটে হাঁটে করে চলো, দেখি মুখটা, টাটা করে দাও। আজকে কিন্তু আমার জিমে যাওয়া হয়নি, সেই জন্য এটা দুপুরে বানিয়েছিলাম ওটসটা, এইটা কিন্তু আমি এখন খেয়ে নেব। তো এখন কিন্তু বিকাল 5টা বাজে, তো একটু খিদে লাগছিল, সেই জন্য ভাবলাম এটা খেয়ে নিচ্ছি। তো আমি জিমে যাইনি, কারণ হচ্ছে চিরশ্রী, রাজরিতা এরাও কেউ যায়নি আজকে। আমাকে ওরা ফোন করে বললো যে ওরা আসবে না, সেই জন্য আমি ভাবলাম তাহলে আমি একা গিয়ে কি করব, সেই জন্য আর যাওয়া হলো না। তো চলো এইটা আমি খেয়ে নিই।
বুবু আজ ঘুম থেকে এখনও ওঠেনি, তাই বনি কি করবে বুঝতে পারছে না। জলা থেকে ঘুরিয়ে আনলাম, বাট ও একা একাই খেলছে, ওর কিন্তু ইচ্ছা করছে না এখানে থাকতে। বুবু এখনও ঘুমতে করলে ভালো হতো, দুজনে একসাথে খেলা করতো। আর এইদিকে মা টিভি চালিয়েছে বলে ও টিভিতে যখনই গান হচ্ছে তখনই ও নাচতে শুরু করে দিচ্ছে, আর মাঝে মাঝে কিন্তু আমার ফোনটার দিকেও আসছে। বনি কিন্তু খুব ভালো, একা একাই নাচছে, একা একাই গান করছে, আর একটু কোথায় গান হলে হয় অমনি কিন্তু ও নাচতে শুরু করে দেয়, এত ভালো। বিকালে এত বড় একটা কাঁঠাল এনেছে, তো দেখতে পাচ্ছ তোমরা কত বড় কাঁঠাল। বুবু দেখো কত বড় কাঁঠাল, এটা এখনই কাটা হবে। তুমি খাবে? তুমি খাও না? এটা কাটা হবে, চলো এটা যখন কাটবে তোমাদের অবশ্যই আমি ভিডিও করে দেখাবো। এবছর কিন্তু অনেকগুলো কাঁঠাল খাওয়া হয়েছে, সে এঁচোড় থেকে শুরু করেই পাকা অবধি। তো যতবার আমরা কাঁঠাল খেয়েছি ততবারই কিন্তু তোমাদের ভিডিও করে আমি দেখিয়েছি। আমাদের গাছেও কিন্তু অনেক এঁচোড় হয়েছিল, সেইগুলো কিন্তু সব খাওয়া হয়েছে, আর সাথেও অনেক পাকাও আছে। তো আমাদের গাছের কাঁঠালগুলো নয় সেরকম বড় হয় না, ওইগুলো এঁচোড়ই খেয়ে নেয়। কারণ হচ্ছে আমাদের গাছের কাঁঠালগুলো নয় দানাগুলো খুব ছোট ছোট, কোয়াগুলো খুব ছোট ছোট হয়, আর সেরকম ভালো হয় না। আর এই কাঁঠাল গাছটা হচ্ছে আমার দিদিদের। তো দেখো কত বড় বড় কাঁঠাল। আমাদের এবছর তো অনেক কাঁঠাল খাওয়া হয়েছে, বাট সব থেকে বড় কাঁঠালটা ছিল এই কাঁঠালটা। অনেক বড় বড় কোয়া, এতটাই বড় বড় কোয়া, এক হাতে একটা কোয়া হয়ে যাবে। আমি তো সেরকম কাঁঠাল খেতে পছন্দ করি না, আমি কিন্তু অল্পই খেয়েছিলাম। আর এখানে দেখো কত বড় বড় কোয়া ছিল। তো আমি ভিডিও করছিলাম, আমি কিন্তু লোভ সামলাতে পারছিলাম না, আমি অল্প একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম, তারপরেই কিন্তু আমি কাঁঠাল খেয়েছিলাম। আর আমি কিন্তু খুব একটা কাঁঠাল খেতে ভালোবাসি না, তাই আমি 2-3টেই খেয়েছি। আর এর আগেও ছিল কাঁঠাল এরকম এনেছিল, তখনও কিন্তু আমি একটা বা দুটো খেয়েছি। কারণ হচ্ছে কাঁঠাল আমার এত ফেভারিট নয়। আমার ভাইয়েরা দিদিরা ওরা কিন্তু কাঁঠাল খেতে খুবই পছন্দ করে, বাট আমার এত পছন্দ না। বুবু যেরকম অল্প একটু খেয়েই খুশি থাকে, আমারও সেরকম কাঁঠাল অল্প একটু খেলেই ভালো লাগে। তো অনেক যে কাঁঠাল খাবো সেরকম কিছু ব্যাপার নয়। আর দেখো কত বড় বড় কোয়া। আমাদের কিন্তু সবাইয়ের খাওয়া হয়ে গেছে, তবুও কিন্তু এতগুলো কাঁঠাল বেঁচে আছে। দেখো কত হয়েছে, আর কাঁঠালটা কিন্তু অনেকটাই বড় ছিল, আর কোয়াগুলো দেখেছো তো কত বড় বড়। তো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই আমি রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।